শেষ। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার নেই। কি মনে করে যেন ওকে ব্লাড টেস্টটা করানো হলো, সেখানেও খারাপ রিপোর্ট, খারাপ আসছে। তার কিডনি লিভার দুটাতেই এক ড্যামেজ আছে, সেটার ট্রিটমেন্ট চলছে, তার মেডিসিন চলছে। 21 দিন সেই মেডিসিন খাওয়াতে হবে ডাক্তার বলেছে। তারপরে আবার একটা টেস্ট করাবো, দেখা যাক এখন রিপোর্টটা কেমন আসে। সেই টেস্ট করাবো আর কয়েকদিন আছে, 2 দিন আছে। তার ভিতরে এই যে প্রবলেমটা ধরা পড়লো। এই যে পা ফুলে একেবারে প্রচণ্ড ফুলে গেছে, বোঝা যাচ্ছে না, কিন্তু এই পাটা প্রচণ্ড ফুলে গেছে। ছোট্ট একটা ফোলা ছিল, আর মেডিসিন দিছে ডাক্তার, কিন্তু বলতে পারছে না জিনিসটা কেন হচ্ছে। মেডিসিন দিয়ে 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 কমে গেছিলো। আজ কালকে রাতের বেলা সে বুঝিও নাই, আমি সকালবেলা উঠে দেখি যে তার পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ। আমার ধারণা পেনও হচ্ছে। আমি একটু গরম নিয়ে সেক দিলাম, তাতেও কাজ হচ্ছে না। এখন দেখি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, আর কি হয় দেখা যাক। বেচারাটা শেষ। এত প্রবলেম হচ্ছে জাস্ট বিকজ অফ ফুড হ্যাবিট। কি পরিবেশে থাকছে আল্লাহ জানে। সে তো ছোটোবেলা থেকে আমাদের কাছে নাই। এখন এগুলো হচ্ছে যে বলাও যায় না বেশি কিছু, মানে ইচ্ছা করে না আর কি। তাছাড়া তো দেখেন কি চুপচাপ হয়ে গেছে, বাথরুমে এসে সে বসে আছে। সে উঠতে পারছে না, যেতে পারছে না। যে বাচ্চা আমার সারা দিন বাসার ভিতরে কুটকুট করে হাঁটে, বাসাটা এখন থমথম করছে, ও এখানে চুপ করে বসে আছে। কি বলবো আমি আর। আপনারা সবাই ওর জন্য একটু দোয়া করেন। বেচারা এত কষ্ট, বয়স তো বেশি না, এখন অনেক বয়স সেটা আলাদা কথা, প্রবলেম হচ্ছে, বয়স কিন্তু বেশি না। এত কষ্ট, এত কষ্ট। তুমি যদি আমার কাছে ছোটোবেলায় চলে আসতে বাবা, তাহলে এই প্রবলেমগুলো হতো না। হোজে কিন্তু আল্লাহর রহমতে কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নেই। কারণ ও আমাদের কাছ থেকে ছোটোবেলা, আমরাও তো হোজে যখন আসছে তখন আমরাও কিছু কিছু জানতাম না যে কীভাবে রাখতে হয়, কী খাওয়াতে হয়। আমরা না রিসার্চ করে 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 বের করছি। ভাই মানুষ ডগ নিয়ে এসে রাখলেই তো হলো না, তাই না? তার একটু যত্ন নেওয়া, জিনিস নিশ্চয় যত্ন করে রাখো। একে কার্ভ দিয়ে রাখছে শুধু, ডগের জন্য কার্ভ তো ভালো না, ওদের প্রোটিন লাগবে। শুধু ভাত খেলে কি আর হয়? এই জন্য এতগুলো প্রবলেম। মেডিসিনও খাওয়া তো ডাবল, এক মানে 20 mg একটা এইটুকু বাচ্চার জন্য 2 বেলা। কি মানে আপনারা বলেন, মানে আর কি বলবো, বেশি কিছু বলতেও ইচ্ছা করতেছে না, মানে রাগ উঠে যাচ্ছে আমার। এত কষ্ট করতেছে এই বাচ্চাটা আমার, মানে আর কিছু বলার আমার কোনো ভাষাই নেই। শুধু এই যে তা না, আরও আরও সব মানে মানুষ নিয়ে রাখে জাস্ট শো অফ করার জন্য। শো অফ করতে যে এই বাচ্চাগুলোর কী অবস্থা করে ফেলে মানুষ সেটা বোঝে না। একবার চিন্তা করে না যে নিজের বাচ্চা পেট থেকে বের হতো তখন কী হতো? তখনও কি এভাবে রাখতো? নিজের বাচ্চাকে তুল 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 করে বড় করে। একটা এরও তো একটা বাচ্চা না, এরও তো একটা বাচ্চা। বাচ্চা মতো করে রাখলে কী সমস্যাটা হয় মানুষের? আমি তো এটাই বুঝি না। যদি নাই রাখতে পারো তাহলে নেওয়ার দরকার নাই, নিচ্ছ কেন? আজব। কী পরিমাণ কষ্ট পাচ্ছে, এটা তো আমি কেঁদে ফেলবো আমি এখন পরে। এরকম অবস্থা, বাচ্চা নড়তে পারছে না, নড়তেছে মানে হাঁটতে চাচ্ছে, হাঁটতে পারছে না, এর চেয়ে কষ্ট হয়? কি বলবো আমি আর, কি বলবো? আমার বলার কোনো ভাষাই নেই আমার আর। মানুষের প্রতি আমার একবার ঘৃণা এসে গেছে। এই অসুখ বিষয়ক ভিডিও আমার দিতে একদমই ভালো লাগে না, এটা বাধ্য হয়ে দিচ্ছি। কারণ মানুষের বোঝা উচিত যে এরকম বাচ্চাদেরকে কি খাওয়া দিতে হয়, কি খাওয়া না দিতে হয়। শুধু কার্ব খেছে, প্রোটিন দেয়, এদের প্রোটিন দরকার। হাড্ডি হাড্ডি দেখেন, এর পা পা কিন্তু খুব সরু, আর হোজের পা দেখেন, এর পা দেখেন ছোটো ছোটো ডগ ব্রিডের মতো এর পার গ্রোথ, চিকন চিকন। একটু বডি ভার হলে পা সে ওয়েট নিতে পারে না।